একটাতে সমুদ্রকে শুধু জীবন রেখা হিসেবে নয়, দেখে নিজের বেঁচে থাকার জায়গা হিসেবে। আর সেই সমুদ্রই হঠাৎ পরিণত হচ্ছে ভয় আর অনিশ্চয়তার এক বিশাল মঞ্চে। সাম্প্রতিক হামলায় রুশ পতাকাবাহী ট্যাঙ্কারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর যেন পুরো এলাকা প্রবেশ করেছে এক নতুন উত্তেজনার ঘূর্ণিতে। বাতাসেও টের পাওয়া যায় অদৃশ্য এক চাপ, যেন ঝড়ের আগে জমে আছে ভারী অন্ধকার। আর এই অন্ধকারের মাঝেই 2 ডিসেম্বর মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎই তুললেন আলোড়ন। তার কথায় ছিল কাঁপিয়ে দেওয়া সতর্কতা। ইউক্রেন যদি এসব হামলা চালিয়েই যায় তাহলে রাশিয়া শুধু জবাবই দেবে না, দিতে পারে আরো বড় ধাক্কা। তিনি বলেন, রুশ জাহাজে এসব হামলা হয়েছে সেগুলো ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দস্যুতা, আর দস্যুতা চলতে থাকলে প্রথমে ইউক্রেনের বন্দরকেই করা হবে লক্ষ্যবস্তু, তারপর সেখানকার যে কোনো জাহাজ। সংবাদ মাধ্যম আল জাজিরা ও কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই চিত্র। শুধু এখানেই শেষ নয়, পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমি বলছি না আমরা করব, কিন্তু আমরা সম্ভাব্যতা যাচাই করব। যেসব দেশ ইউক্রেনকে সহায়তা করেছে তাদের জাহাজের উপর হামলা চালানোর কথা। ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দিয়ে পুতিন বলেন, সবচেয়ে বড় বিকল্প হলো ইউক্রেনকে সমুদ্র থেকে বিচ্ছিন্ন করে ফেলা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। তখন দস্যুতা করা আর সম্ভব হবে না। পুতিন আশা প্রকাশ করেন, ইউক্রেনের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব হয়তো ভেবে দেখবে এই হামলা চালিয়ে আদৌ কোনো লাভ হচ্ছে কিনা। তার কথার ভেতরেই ছিল সেই চাপা ইঙ্গিত, যুদ্ধের দাগ শুধু যুদ্ধক্ষেত্রেই পড়ে না, পরে মানুষের সিদ্ধান্তেও। গেল 2 দিনে রাশিয়ার অন্তত 3টি ট্যাঙ্কারে হয়েছে হামলা। ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সামুদ্রিক ড্রোন ব্যবহার করে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এসব জাহাজ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তি করতে মস্কোতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জেড ক্রুজনার। 5 ঘণ্টাব্যাপী হয়েছে এই আলোচনা, কিন্তু তাতেও আসেনি কোনো আশানুরূপ ফলাফল। এমনটাই জানিয়েছেন রুশ উপদেষ্টা ইউরি উসাকভ। হাওলাদার শামীম, RTV।